করায় দেন। কয় যদি খাওয়ান্না না থাকে তা আল্লাহ বলেন আরে এই চিন্তা আমার, হ্যাঁ যদি তারা গরিব হয় ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, বিয়ে এমন বরকতের কাজ, আমি আল্লাহ তাদেরকে ধনী বানায় দায়িত্ব নিয়ে নিলাম। এখন শয়তান করছে কি দেখেন, বিয়ারে দেরি করানোর জন্য একটা ফোন দিয়ে আসছে, ফোন দিয়ে একটা অগো মাথায় ঢুকাই দিয়েছে, একটা স্লোগান উঠায় দাও। কি সেটা? সেটা হচ্ছে ওই যে বাচ্চাদেরকে বিয়ে করাইলে কি কয় শব্দ একটা, বাল্য বিয়ে। এই তো চিনছেন, বাল্য বিয়ে একটা আওয়াজ উঠাইয়া দিস, বাল্য বিয়ে এই আওয়াজ উঠাইয়া এখন বালেক হইলেও যদি বয়স একটা যেটা আল্লাহর বয়স না, ওরা যে বয়স নির্ধারণ করছে এই বয়সের নিচে বিয়ে করলে গ্রেফতার করে। তো বগুড়ার এক রিপোর্ট শোনাই, টার্গেট যে ইসলাম, বাল্য বিয়ে ঠেক দেওয়া না, টার্গেট যে ইসলাম এটা বুঝেন। বগুড়ায় ওই ওদের বয়স হয় নাই এমন 2 বাচ্চার বিয়ে হচ্ছিল, পত্রিকায় আসছে রিপোর্ট। আচ্ছা বিয়ে করছে ছেলে মেয়ে, এই বলো তো আমার সাথে, বিয়ে করছে কারা? করাচ্ছে অভিভাবক, তাই না? আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া টাড়ায়া যেমনি হোক সরকারি নথিভুক্ত করতেছে কাজী, হ্যাঁ? আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? নথিভুক্ত করছে কি? সব কাম শেষ, কথাবার্তা শেষ, লেনদেন শেষ, এখন খালি কবুল পড়াইব। হুজুরে খবর দিছে, পোলারে পাঠাইছে, যা আমগো ইমাম সাহেবের রেখা লই আয়। ইমাম সাহেবের যা কইছে, ইমাম সাহেবের পান ছিল মহেদ, ফালায় নাই, তারা উরা জামাটা গায়ে দিয়া দৌড় মারছে, বিকালের বাজারের ব্যবস্থাটা হইব। দৌড়ে আয়া বইছে বিয়ার মজলিসে। এর মধ্যে কে জানি ফোন দিছে পুলিশ রে যে ওই বাড়িতে বাল্য বিয়া হচ্ছে। খেয়াল করেন, আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? জোরে কর না। বাবা মা। নথিভুক্ত করছে কে? ইমামের কাম কি শুধু কবুল পড়ানো? এটা লাস্ট স্টেজ, তাই না? এটা শেষ স্টেজ না? শেষ স্টেজ। এখন তারা শুরু করছে কি, পুলিশ আয়া পড়ছে। পুলিশের কাজ বাগাদা করবে কি, আইন প্রয়োগ করা তাদের কাজ। দৌড়ায় আসছে পুলিশ, আইসা কারবার যেটা করছে, পুলিশ আইসা হুজুরে গ্রেফতার করছে। খেয়াল করে, খেয়াল করে, পুলিশ আইসা গ্রেফতার করছে কারে? বলেন না কারে? পুলিশ গ্রেফতার করলো না ছেলে মেয়েকে। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? নথিভুক্ত করছে কে? পুলিশ গ্রেফতার করলো না ছেলে মেয়েকে, পুলিশ গ্রেফতার করলো না বাবা মাকে, পুলিশ গ্রেফতার করলো না কাজীকে, পুলিশ গ্রেফতার করলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো আসলে ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে প্রেমিকের হাত ধরে ঘুরে, বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে, বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা হালাল ভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে যায়, তখন ওদের আটকাইতে মন চায়। কেন? বাল্য বিয়ে ঠেক দেওয়া উদ্দেশ্য নয়, বাল্য সম্পর্ক ঠেক দেওয়া উদ্দেশ্য নয়, আসল ঠেক দেওয়া উদ্দেশ্য হচ্ছে ইসলাম। ইসলামের শুরু থেকেই ইসলাম এই প্রতিরোধকে, তারা এই প্রতিরোধকে প্রতিরোধ করে, এই বাধাকে প্রতিরোধ করে মোকাবেলা করতে করতে এই পর্যন্ত আসছে। এটাই ইসলামের সৌন্দর্য। আমরা মোকাবেলা করতেই থাকবো, তোমরা বিরোধিতা করতেই থাকো, তবে গোপনে নয়। সাহস থাকে তো প্রকাশ্যে নেমে যাও, ঘোষণা দিয়ে নেমে যাও। আল্লাহর কসম, এই জমিনে আমাদের বহু দেখা শেষ, বহু মার্কা দেখা শেষ। নতুন এক বাংলাদেশ জন্মেছে, নতুন এক স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। না, এটা আমাদের কাজ না। আয়োজকরা মুসিবতে পড়বে, কি স্লোগান দাও মিয়া, সব করা আমাদের কাজ না। আমরা চাচ্ছি তাদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় হোক। বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা নাই, থাকলে ওই রকম কিছু একটা হইতো। কাজে এই স্লোগান দিয়া শেষে জামাল বাইরে আর আলী আহমদ সাহেব ফালাইবা বিপদে মিয়া। মাশাআল্লাহ, দেখছেন ইমানদার মুরব্বী পাইছেন তো না? তো সমস্যা নাই, এরকম ধরা বললে জব করে দেব। আল্লাহু আকবার বলেন। এইবার জোরে তাকবীর লাগাও, লিল্লাহি তাকবীর। ওনারা হচ্ছেন আমাদের আকাবির, এগুলোর কোনো পরোয়া করেন না। নিজের বিবি বিধবা হবে কোনো পরোয়া নাই,
সন্তান এতিম হবে কোনো পরোয়া নয়, নিজের রক্ত যাবে জীবন যাবে কোনো পরোয়া নয়, ইসলাম টিকে যাক এটাই আমাদের টার্গেট। ইনশাআল্লাহ রক্তের বন্যা বইবে, তবে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আসরের আজান হবে, এখন আসরের আজান হবে, অথবা আয়োজকরা কি সিদ্ধান্ত নিছে আমি জানি না, যেন আমি তাদের বিপদের কারণ না হই। কথা বললে তো বলতেই থাকবো। আমাদের বড় ভাইরা আসতেছেন, আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ আসতেছেন। আমি মামুনুল হক ভাইকেও বলেছি, অন্যান্য মুরব্বীদেরকেও বলেছি, ভাই এই এখন যে একটা পরশুদিনও রাতে লম্বা সময় কথা বলেছি যে ভাই একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিছেন, আসেন হাতে হাত রাখি, আসেন একসাথে হই, আসেন কাঁধে কাঁধ মিলাই। আমাদের আসন দরকার নাই, আমাদের ঐক্য দরকার। বলেন